একদিকে আলোচনার টেবিলে দ্বন্দ্ব সমাধানের প্রয়াস, অন্যদিকে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় প্রতিনিয়ত নিজেদের সামরিক শক্তির প্রকাশ ও পাল্টাপাল্টি কথার লড়াই। সময়ের সঙ্গে ক্রমেই পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্র ইরান চলমান উত্তেজনা। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানান, জোর করে ইসলামী শাসনতন্ত্রের পতন ঘটাতে পারবে না ওয়াশিংটন। آمریکایی‌ها بیخود در این قضیه دخالت میکنن. شما موشک فلانجوری داشته باشید، فلانجوری نداشته باشید. تا فلان برد داشته باشید، بیشتر از اون نداشته باشید. به شما چه؟ به شما چه ارتباطی؟ مربوط به ملت ایران. আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে খামেনির হুঁশিয়ারির পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ইরানের সরকার বিরোধী আন্দোলন। গেল ডিসেম্বরের পর ফের নতুন করে দানা বাঁধছে খামেনি বিরোধী আন্দোলন। মঙ্গলবার ইরানের ইলাম প্রদেশের একটি কবরস্থানে খামেনিতন্ত্রের পতন দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়া তেহরান সহ ইরানের অন্যান্য শহরেও ইসলামী শাসনতন্ত্রের পতন ও নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। এছাড়া ইরানের বাইরেও জেনেভায় তেহরানের প্রতিনিধি দলের গাড়িবহরের সামনে বিক্ষোভ হয়েছে। এদিকে ইরান উপকূল অভিমুখে দ্বিতীয় মার্কিন রণতরী পাঠানোর পর নতুন করে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে হোয়াইট হাউস। এবার মার্কিন গণমাধ্যম এক্সিওসের খবর, গত একদিনে মধ্যপ্রাচ্যে আরও 50টিরও বেশি যুদ্ধবিমান পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার জন্য বেশ কিছুক্ষণ আংশিকভাবে বন্ধ ছিল তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটটি। তবে বাড়তে থাকা শঙ্কা ও উদ্বেগের বিপরীতে আছে স্বস্তির খবর। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার পরমাণু আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, কারিগরি বিষয়ে মতপার্থক্য থাকলেও পরমাণু চুক্তির মূলনীতিতে একমত ওয়াশিংটন ও তেহরান। میتونم بگم که ما در این دور نسبت به دور گذشته بحث‌های کاملا جدی مطرح شد و فضای سازنده تری وجود داشت. ایده های مختلفی مطرح شد. এ সময় আরাকচি দাবি করেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করছে না। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সীমারেখা না মানার অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কূটনৈতিক আলোচনা কিংবা ভিন্ন কোনো পন্থায় যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু চুক্তিতে রাজি করাবে বলেও জানান তিনি। Our primary interest here is we don't want Iran to get a nuclear weapon. We don't want nuclear proliferation. I think the president has a lot of options. We do have a very powerful military. The president's shown a willingness to use it. He also has a remarkable diplomatic team. এছাড়া ইরানকে পরমাণু কর্মসূচি পরিত্যাগের পাশাপাশি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।